জনের বৃষ্টিপাতে আগাম বন্যার শঙ্কা, দ্রুত ধান কাটার আহ্বান পাওবোর। স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে উম্মে কুলসুম শুক্তির রিপোর্টে থাকছে বিস্তারিত। সুনামগঞ্জের উজানে টানা বৃষ্টিপাতের প্রভাবে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে করে জেলায় আগাম বন্যার শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাওবো। সম্ভাব্য এই পরিস্থিতিতে বোরো ধানের ক্ষয়ক্ষতি এড়াতে কৃষকদের দ্রুত ধান কাটার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার 21 এপ্রিল বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পাওবো সুনামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পাওবোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে সুনামগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বাউলাই সহ অন্যান্য নদীর উজান অববাহিকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় নদীগুলোর পানি বাড়ছে। এতে আরো বলা হয়, আগামী কয়েকদিন নদ নদীর পানির সমতল দ্রুত বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা রয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে যে কোনো সময় আগাম বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি হাওড়াঞ্চলের অভ্যন্তরে স্থানীয় বৃষ্টিপাতের কারণেও নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে বোরো ফসল রক্ষায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব জমির প্রায় 80% ধান পেকে গেছে, সেসব জমির ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের জন্য অনুরোধ জানিয়েছে পাওবো। স্থানীয় কৃষকরা জানান, হাওড়াঞ্চলে ইতোমধ্যে ধান কাটার কার্যক্রম শুরু হয়েছে, তবে অনেক ক্ষেতেই এখনো ধান পুরোপুরি ঘরে তোলা সম্ভব হয়নি। আকস্মিক পানি বৃদ্ধি পেলে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড সমন্বিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে কৃষকদের সহায়তায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, সময় মতো ধান ঘরে তুলতে পারলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হবে। তাই আগাম সতর্কতা হিসেবে দ্রুত ধান কাটার উপর জোর দেওয়া হচ্ছে।